আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাবুন আয-যাকাতু আলা আয-যাওজি ওয়াল আইতাম ফিল হিজর قاله أبو سعيد الخدري عن النبي صلى الله عليه وسلم وأبي قال حدثنا عمر بن حفص بن غياث قال حدثنا أبي قال حدثنا الأعمش عن شقيق عن عمرو بن الحارث عن زينب امرأة عبد الله بن مسعود فذكرته لإبراهيم فحدثني إبراهيم عن أبي عبيدة عن عمرو بن الحارث عن زينب امرأة عبد الله إلى آخر الحديث। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকের অনুষ্ঠানে আপনাদের সকলের মনোযোগ আকর্ষণ করছি, আপনাদের সুস্বাগত জানিয়ে আজকের অনুষ্ঠান আল্লাহর রহমতের উপরে ভরসা করে শুরু করছি। ইসলামের এই বিধানটা একটু শিখুন এবং জানুন, আমরা সবাই শিখি এবং জানি। এই বাবের মধ্যে আলোচনা করা হবে যে আয-যাকাতু আলা যাওজি, স্বামী যদি অভাবগ্রস্ত হয়ে থাকেন, স্বামী আর স্ত্রীর কাছে যদি ব্যক্তিগত উপার্জন বা ব্যক্তিগত বাপমার নিকট থেকে প্রাপ্ত হওয়া মাল যদি থাকে, তাহলে সেই স্ত্রী স্বামীর জন্য যদি দান করেন, তাহলে সেইটা তার দানের স্বভাব ওই স্ত্রী পাবেন। আর স্বামী এবং স্বামীর রক্তে বা যে সন্তানাদি হয়েছে তাদের ভরণ পোষণের কোনো আইনগত দায় দায়িত্ব স্ত্রীর উপরে কিন্তু নাই, সেই জন্য তো স্বভাব হচ্ছে। তো দেখুন, জাকাতের মাল দান করা নিজের অভাবগ্রস্ত স্বামীকে জায়েজ আছে। অনুরূপভাবে স্বামীর আগে আর একজন স্ত্রী ছিলেন বা দুজন স্ত্রী ছিলেন, সেই ঘরের 4 জন বাচ্চা রয়েছে, তারা তো তাদের মা মারা গেছেন। তা এখন ওই এতিম বাচ্চাগুলি আলহামদুলিল্লাহ এই বাপে লালন পালন করছেন, আর এই শেষে তাদের যে মা হয়েছেন তার নজরে তো ওগুলা সব এতিম। তো তাদের এতিম যে এতিমগুলি বর্তমানে এই স্বামীর তত্ত্বাবধানে ভরণ পোষণে কোলে, আমরা বলি না যে এই বাচ্চাগুলি আপনার কোলে থাকুক, কোলে মানে আপনার দায়িত্বে, আপনার নিকটে, আপনার পরওয়াশে প্রতিপালনে। তাহলে এই এতিমদের লালন পালনটা করার ক্ষেত্রে বর্তমান স্ত্রী যদি নিজের ব্যক্তিগত উপার্জনের টাকা করি যদি তার স্বামীর হাতে দিয়ে দেন, তাহলে স্বামী অভাবী যদি হন তাহলে সেইটা গ্রহণ করে খরচ করতে পারবেন, স্ত্রী তার স্বভাব পেয়ে যাবেন। কলাহু, এই হাদিসখানা বর্ণনা করেছেন হজরতে আবু সাইদ খুদরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে শুনে। তা এটা হেডিং শুনলাম, মূল হাদিসখানা শুনুন। নবী কল হাদাসানা ওমর ইবনে হাফস ইবনে গিয়াস, ওমর বর্ণনা করছেন তার বাপ হাফস ইবনে গিয়াসের থেকে। বাপও মুহাদ্দিস, ছেলেও মুহাদ্দিস। চিন্তা করে দেখেন, হজরতে ইমাম বুখারী হুজুর হজরতে ওমরের কাছ থেকে, ওমর বলতে একজন মুহাদ্দিস, তার কাছ থেকে হাদিসটা শুনতেছেন, তাই তিনি কত বড় মুহাদ্দিস আর তার বাপও কীরকম বড় মুহাদ্দিস। তাইলে এখানে হাফস ইবনে গিয়াসের শিক্ষক হলেন হজরতে আমার, তার শিক্ষক শাকিক আবু ওয়াইল শাকিক, তার শিক্ষক আমর ইবনে আল হারেসে, তার তিনি একটা ঘটনা বর্ণনা করছেন হজরতে জাইনাবের বিষয়ে। আন জাইনাবিন ইমরাতে আবদুল্লাহ ইবনে মাসউদ, আবদুল্লাহ ইবনে মাসউদের স্ত্রী হজরতে জাইনাবের থেকে। কয়লা, তো হজরতে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি উনি বর্ণনা করছেন যে এই যে হাদিসখানা আমি শুনলাম আমার শিক্ষক ওমর ইবনে হাফস ইবনে গিয়াসের নিকট থেকে। ফাযাকারতুহু লিইব্রাহিম, আমি আবার এই হাদিসখানা পরে আবার গিয়ে ইব্রাহিমের নাখঈর কাছে বর্ণনা করছিলাম। ফাহাদাসানি ইব্রাহিমের নাখঈ আমার কাছে হাদিস বর্ণনা করলেন অন্য আরেকটি সনদে, কিন্তু হাদিস একই। আবু উবায়দা থেকে, তিনি আমর ইবনে আল হারিস থেকে, তিনি জাইনাব আবদুল্লাহ বিন মাসউদের স্ত্রী হজরতে জাইনাবের থেকে। মেসলিহি বলা হয় যদি মর্ম এবং ভাষা একই হয় তাহলে মেসলিহি বলে, আর যদি দেখা যায় যে মর্ম এক শব্দ ভিন্ন তাহলে নাহওয়াহু বলা হয়ে থাকে। বেমেসলিহি সাওয়া। কয়লাত, হজরতে আবদুল্লাহ ইবনে মাসউদের স্ত্রী হজরতে জাইনাব উনি বলছেন যে কুনতু ফিল মসজিদে নববীর মধ্যে আমি একবার ছিলাম।
মহিলারা তো মসজিদে নববীর মধ্যে পুরুষদের একবার সর্বপিছনে নামাজ পড়তেন, ওয়াজ নসিহত শিখতেন, এলেম শিখতেন। ওয়ারাআইতু নবিয়া রাসূলুল্লাহকে দেখলাম, আল্লাহ নবী ওয়াজ শুরু করলেন। ফকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্যের মধ্যে বললেন, তাসাদ্দাকনা, হে মহিলাগণ আপনারাও দান করুন, দান করুন। ওয়ালাউ মিন হুলিয়াকুন্না, আর আপনাদের নগদ টাকা দিনার দিরহাম যদি না দিতে পারেন, তাহলে দেহের মধ্যে যদি কোনো স্বর্ণ রূপের গহনা থাকে সেটাও দান করলেও তাতেও বিরাট রহমত পাবেন, কারণ ওটা আমরা বিক্রি করে দিয়ে টাকা নিয়ে অন্য সাহাবাগণের জীবনের প্রয়োজন পূরণ করে দিতে পারবো। ওয়াকারা জাইনাবু তুনফিকু আলা আব্দুল্লাহ, এই যে জাইনাব আবদুল্লাহ বিন মাসউদের স্ত্রী, বহু জয়নাবের অনেক জয়নাব মদিনাতে ছিলেন, 8-10 জন। তো এখানে আবদুল্লাহ বিন মাসউদের স্ত্রী যে জয়নাব, তিনি নিজের পার্সোনাল উপার্জনকৃত টাকা এগুলি উনি আবদুল্লাহ বিন মাসউদকে দিতেন, নিজের স্বামীকে দিতেন। যখন দেখা যায় যে আটা কিনতে পারে না, লবণ কিনতে পারে না, খেজুর কিনতে পারে না, তরকারি কিনতে পারে না, তখন স্ত্রী বলতেন যে ঠিক আছে, আমার কাছে কিছু টাকা যেটা আপনাকে দিলাম, আপনি তো আল্লাহর রাসূলের জন্য অনেক ভালো ভূমিকা পালন করতে, আপনাকে দিলাম। আর কি ওয়া আইতামিন ফি হাজরিহা, আর আবদুল্লাহ বিন মাসউদের আগের স্ত্রীর মারা গেছেন, তো তার রেখে যাওয়া সন্তান, সেই সন্তানগুলিকেও এই স্ত্রী তো লালন পালন করছেন। তো এর লালন পালন করতে গেলে আবদুল্লাহ বিন মাসউদ উনি অতটা আর্থিকভাবে সামাল দিতে পারেন না, অতটা খরচা বহন করতে পারেন না, অভাব লেগেই থাকে। তো এই এতিমদের লালন পালনে যে এতিম, কয়েকজন এতিম এই হজরতে জাইনাবের তত্ত্বাবধানে রয়েছেন। জাইনাবের স্বামীর রক্তের, কিন্তু আগের স্ত্রীর রেখে যাওয়া সন্তান। ফাকালাত, তো উনি একবার মনে করলেন যে এই মশলাটা আমাকে, উনি বললেন, স্ত্রী বললেন স্বামীকে যে তুমি যাও রাসূলুল্লাহর কাছ থেকে মশলাটা জেনে আসো। সাল রাসূলুল্লাহ ও আননি, আমার জন্য এটা অনুমোদিত হবে কিনা, ইসলামী আইন সম্মত হবে কিনা, সওয়াব পাবো কিনা, যথেষ্ট হবে কিনা, জায়েজ অনুমোদিত হবে কিনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে জেনে আসো। আমি স্ত্রী, আমার মাল যদি আমি তোমাকে দান করি, তোমার তো অভাব যায় না, তো তোমার জন্য সেটা গ্রহণ করা বা আমার দেওয়াটা জায়েজ হবে কিনা। আন উনফিকা আলাইকা, তোমার উপরে আমি যদি খরচা করি আমার টাকা, ওয়ালা ইতামিন ফি হাজরি, আর আমার কোলে মানে আমার তত্ত্বাবধানে, তোমার তত্ত্বাবধানে যে কয়েকজন এতিম বাচ্চা রয়েছেন, এই এতিম কয়েকজন বাচ্চা আবদুল্লাহ বিন মাসউদ হয়তো আরও আছে, এতিমকে তারা ধরিয়ে এনে লালন পালন করতেন। রাসূলুল্লাহ বলেছিলেন না, আনা ওয়া কাফিলুল ইতিমি কা হাতাইনি ফিল জান্নাত, এই যে এই শাহাদাত আঙ্গুল আর মধ্যমা, এই দুইটা আঙ্গুলকে খুব কাছাকাছি, শাহাদাত আঙ্গুল মধ্যমা আঙ্গুলকে একত্রিত করে রাসূলুল্লাহ বলেছিলেন না যে যারা বাপ মা মারা গেছে এমন ধরনের নাবালক ছেলে মেয়েদের ভরণ পোষণের দায়িত্ব যারা নিবা, কিয়ামতের দিনে বিচারের পরে বেহেশতের মধ্যে আমি যেখানে বসবাস করব তার কাছাকাছি এই এতিম ভরণ পোষণকারীর মর্যাদা আল্লাহ দিবেন, বসবাস করবার সুযোগ দিবেন, অনেক রহমত পাওয়া যায়। এই জন্য অনেক মুজাহিদ যুদ্ধের ময়দানে শহীদ হতেন, তাদের রেখে যাওয়া ছোটো ছোটো নাবালক বাচ্চা কাচ্চা, তাও 2-3টা আবদুল্লাহ বিন মাসউদ রেখেছেন। আর অনুরূপভাবে আবদুল্লাহ বিন মাসউদের আগের স্ত্রীর গর্ভে আরও 2-3-4টা বাচ্চা কাচ্চা ছিল, ওই মহিলারা ইন্তেকাল হয়ে গেছেন। তো তাদের রেখে যাওয়া বাচ্চাগুলি, সেগুলিও বর্তমানের যিনি স্ত্রী, এই স্ত্রীর দায়িত্বে তো তার ভরণ পোষণে, তার লালন পালনে এগুলি সমস্ত খরচা সামলাতে পারেন না। তা সেই জন্য আমার ব্যক্তিগত উপার্জনকৃত টাকা আমি এই ক্ষেত্রে ব্যয় করতে পারবো কিনা, নবীর নিকট থেকে আপনি একটু গিয়ে জেনে আসুন। তখন আবদুল্লাহ বিন মাসউদ বললেন, না না না, আমার শরম করে। আবদুল্লাহ বিন মাসউদ বললেন যে সালি আনতে রাসূলুল্লাহ, আপনি স্ত্রীকে বললেন যে আরে তুমি নিজে পরিচয় দিয়ে এই মশলাটা তুমি নিজে জেনে আসো। ফান্তালাক্তু ইলা রাসূলিল্লাহ, তা আমার স্বামী অনুমোদন করাতে তখন আমি আল্লাহ রসুলের গৃহে গেলাম। ফাওয়াজাতু ইমরাতান মিনাল আনসারি আলাল বাব, ওখানে যেয়ে দেখি যে নবীর বাড়ির দরজার সামনে আনসারি আর একজন মহিলা, আমি ছাড়াও আর একজন আনসারি মহিলা
ওইভাবে এসেছেন হাজাত ওয়া মিসলা হাজাতি, উনিও ওই মশলাটা জিজ্ঞাসা করতে গেছেন যে মশলাটা জিজ্ঞাসা করতে আমি গেছি। তার মানে স্ত্রী ওই স্বামীর সংসারে ব্যয় করা আইনগতভাবে কড়াকড়ি নাই, কিন্তু যদি খরচা করে তাইলে তাতে দানের স্বভাব পাবে কিনা যদি স্বামী অভাবী হয়ে থাকেন। তো দরজায় গিয়ে দেখলাম ওই মহিলা, ওনারও ওই একই প্রয়োজন, মিসলা হাজাতি। ফামার আলাইনা বিলালুন, আমাদের সামনে দিয়ে হযরতে বিলাল ইবনে আবি রিবাহ আল্লাহর নবীর ব্যক্তিগত পার্সোনাল সেক্রেটারিও ছিলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উনি অর্থমন্ত্রী ছিলেন, অর্থ সচিব ছিলেন, মসজিদের মুয়াজ্জিনি করতেন। তখনকার জমানায় লোকজন কম থাকাতে একজন লোকের মধ্যে আল্লাহ বহু ধরনের যোগ্যতা দিতেন। হযরতে বিলাল আমাদের পাশ দিয়ে নবীর ঘরের মধ্যে যাচ্ছেন। ফাকুলনা, আমরা বললাম হযরতে বিলালকে অনুরোধ করে যে সালিন নবী, আমাদের পক্ষ থেকে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই প্রশ্নটা করে মশলাটা জেনে আপনি আমাদেরকে জানান। আইউজিউ, তার মানে এটা বৈধ হবে কিনা আমাদের পক্ষ থেকে আমাদের স্বামীকে অভাবী হওয়ার কারণে দান করা। স্ত্রী দান করবে, স্বামী গ্রহণ করবে, স্বামী অভাবী হওয়ার কারণে। ও আয়তামিন লিফি হাজরি, আর আমাদের তত্ত্বাবধানে আমাদের অভাবগ্রস্ত স্বামীর পূর্ব স্ত্রীর গর্ভের কয়েকটা রেখে যাওয়া বাচ্চা কাচ্চা আছে, সেগুলো তাদের কল্যাণে দান করতে পারবো কিনা, স্বভাব পাবো কিনা। অকল্যাণ, আমরা এও দাবি করলেন যে লা তখবের বেনা, আমরা দুজন যে এখানে আসি সেইটা বলবার দরকার নাই। ফদাখালা, হযরতে বিলাল নবীর দরবারে গেলেন। ফসা আল্লাহু, রসুল্লাহকে জিজ্ঞাসা করলেন। ফকয়লা, তো রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, দরজায় দাঁড়িয়ে রয়েছে যে দুইজন মহিলা, মানহুমা, তাদের পরিচয়ও বলো হযরত বিলাল। তো কয়লা, তখন হযরত বিলাল উত্তর দিলেন যে জয়নাব, আব্দুল্লাহ বিন মাসউদের স্ত্রী জয়নাব, আর একজন এই যে আনসারি জয়নাব। এরম জয়নাব, এই জয়নাব শব্দের শাব্দিক অর্থ হলো শুকনো আঙ্গুর। তো এইরকম জয়নাব, আরে আঙ্গুর যদি কাঁচা হয় তবুও মজা মিষ্টি, আর যদি শুকনা হয় সেইটা আবার ভিজাইয়ে খাইলে সেটা তো বল ক্ষমতা পাওয়া যায়। তো এই জয়নাব অনেকের নামরা, এমনকি রাসূলুল্লাহর বড় মেয়ের নামও ছিল জয়নাব, জয়নাব বিনতে খাদিজা। উনি তো আগে ওফাত পাইছিলেন। ফকলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, জয়নাব তো অনেক আছে মদিনায়, তো কোন জয়নাব? আইয়ু জায়ানেব, জয়নাব কোন জয়নাব এই দুইজন? কলা, তো হযরত বিলাল বললেন, ইমরাতু আব্দুল্লাহ বিন মাসউদের স্ত্রী হযরতে জয়নাব একজন। ফকলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, জয়নাব তো অনেকেই আমাদের মদিনায়, কোন জয়নাব? তো হযরত বিলাল উত্তর দিলেন, আব্দুল্লাহ বিন মাসউদ, আপনার কলিজা, আপনার আদরের আব্দুল্লাহ বিন মাসউদের স্ত্রী হযরতে জয়নাব। কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে নাআম, হ্যাঁ জায়েজ আছে। এটা হলো বিশেষ করে অনেক ফুকাহা বলেছেন যে এটা হলো নফল দান সদকার বেলায় স্ত্রী নফল দান সদকা নিজে অভাবগ্রস্ত স্বামীর হাতে তুলে দিতে পারবে। স্বামী বাজার করে এনে স্ত্রী মালিক যখন দিবে তখন ওই টাকাটার মালিক হয়ে যাবে তার স্বামী। স্বামী এখন বাজার থেকে চাল ডাল আটা ময়দা মাছ গোস্ত কিনে এনে যদি স্ত্রীকে খাওয়ায় তাহলে সেটা এখন স্বামীর মাল স্ত্রী খাচ্ছে, এটা কোনো নিষিদ্ধ কিছু হবে না। আল্লাহ নবী বলে দিন এটা আইন। লাহা আজরানে, বরং এটা করতেই পারবে এই মহিলার জন্য অন্য একটা থার্ড পার্সনকে দিলে যে স্বভাব হতো তার সাথে স্বামীকে যদি দান করে তাহলে দুগুণ স্বভাব পাবে। এক তো হলো ঘনিষ্ঠ আত্মীয় ব্যক্তি, তার একটা অধিকার আছে তার সঙ্গে হৃদয়ে জয় করে থাকা। তো এই যে কারাবাত ঘনিষ্ঠ আত্মীয়, সেই হিসেবে একটা পুরস্কার সে পাবে এই স্ত্রী, আর এক হলো দান করবার স্বভাব পাবে, এই দুইটাই পাবে। তো আলহামদুলিল্লাহ এখান থেকে আমরা সুন্দরভাবে আমরা জানতে পারলাম যে একজন স্ত্রী তার নফল দান জাকাতের মাল যদি রিয়ালি অভাবগ্রস্ত হয়ে থাকেন তাহলে তার স্বামীকে প্রদান করতে এজন্য পারবে যেহেতু ওই স্বামীর কোনো সংসারে খরচ দেওয়ার আইনগত কোনো কড়াকড়ি স্ত্রীর উপরে নাই। এইটা আপনাদের বোঝাবার জন্য আমি একটু যুক্ত করে দিচ্ছি। যেমন একজন ব্যক্তি তার ছেলেরা এরা 18 বছর যতক্ষণ পর্যন্ত থাকে ততক্ষণ পর্যন্ত তাদের ভরণ পোষণ দেওয়া বাপের উপরে ফরজ, কিন্তু 18 বছর পরে এখন 30, 38, 40, 45 তারিখ ছেলে হওয়া সত্ত্বেও এই ধরনের বয়সে
তাদের খাওয়ানো বাপের উপরে ফরজ না। তো তারা যদি অভাবে পড়ে তাহলে বাপের জাকাত তা ওই ছেলেদেরকে দিতে পারবে, কারণ এখন তাদের খাওয়ানো বাপের উপরে ফরজ নয়। এই মশলাটা আমরা এখান থেকে জানলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ঘনিষ্ঠ আত্মীয় স্বজন গণের মধ্যে জাকাত এবং দান সদকাগুলি প্রচুর পরিমাণে দেওয়ার আর আত্মীয়তার সম্পর্কটাকে গভীরভাবে শক্তিশালী করে রাখার সৌভাগ্য নসিব করুন। আজকের এ পর্যন্তই অনুষ্ঠানটা। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।